আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা দেখব Facebook সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে সেটআপ করব। গত ভিডিওতে আমরা দেখেছি ফেসবুকের ব্রাউজার সাইড ট্র্যাকিং সেটআপ। আজকে দেখব ফেসবুকের সার্ভার সাইড ট্র্যাকিং এবং পুরো জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখব A to Z। ওকে, তো চলুন শুরু করি। তো এখানে দেখা যাচ্ছে একটা চিত্র। আমরা প্র্যাকটিক্যালি শুরু করার আগে বিষয়টা বুঝি যে সার্ভার সাইড ট্র্যাকিং আমাদেরকে কেন করতে হয় এবং সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে কাজ করে। ওকে, তো জিনিসটা যদি আমরা পুরো বিষয়টা যদি আমরা একটু সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে ধরুন এটা একটা ইউজার যার একটা ব্রাউজার আছে, যার একটা ডিভাইস আছে, সে হয়তো ল্যাপটপ ইউজ করে কিংবা মোবাইল ফোন ইউজ করে। তো যেটা ইউজ করুক, তার ডিভাইসের মধ্যে একটা ব্রাউজার থাকে, রাইট? ক্রোম হতে পারে, সাফারি হতে পারে, মোজিলা হতে পারে, অথবা অন্য কোনো ব্রাউজার সে ইউজ করতেছে। তো এই ইউজারের সামনে যখন সে মোবাইল স্ক্রল করে, তখন মনে করেন তার সামনে একটা ফেসবুক অ্যাড আসলো। যেই অ্যাডে ক্লিক করে সে এই ওয়েবসাইটে গেছে। তো যখন এই ওয়েবসাইটে গেছে, তখন সে প্রথমে যে কোনো একটা ব্রাউজার মাধ্যমে গেছে, রাইট? তো যখন উদাহরণস্বরূপ সে ক্রোম ইউজ করে, তো ক্রোম ব্রাউজার ইউজ করে সে ওই ফেসবুক অ্যাডে ক্লিক করে এই ওয়েবসাইটে আসছে। ওকে, এখন হয় কি, এই ওয়েবসাইটে যখন আসে, এই ওয়েবসাইটের ওনার যখন এই ওয়েবসাইটের মধ্যে পিক্সেলটা সেট আপ করে রাখে, তখন সেই পিক্সেলের কোডটা ফায়ার হয়ে যে ক্রোমটা যে ব্রাউজারটা সে এখানে ইউজ করতেছে, তার ডিভাইসে যে ব্রাউজারটা সেট আপ আছে, ওই ব্রাউজারের মধ্যে এই পিক্সেলটা কুকি সেট করে দেয়। কুকি সেট করে দেওয়ার ফলে হয় কি, যখন এই ইউজার তার ডিভাইস, মোবাইল কিংবা ল্যাপটপ ইউজ করে, যেখানে কোনো একটা ব্রাউজার ইউজ করা হচ্ছে, এই ওয়েবসাইটে যা অ্যাক্টিভিটি ঘটায়, সব অ্যাক্টিভিটি ফেসবুক কি করে, ফেসবুক পিক্সেল সবগুলো অ্যাক্টিভিটি এই ফেসবুক কাছে পাঠিয়ে দেয়। তো এটা হচ্ছে এটা হচ্ছে ফেসবুকের পিক্সেল কিভাবে কাজ করে সেটা। এতটুকু ট্র্যাক করার জন্য আমরা গত ভিডিও যেটা দেখেছি ফেসবুকের ব্রাউজার সাইড ট্র্যাকিং, রাইট? এখন সমস্যা হচ্ছে iOS 14 আপডেটের পরে এখন প্রায় এখন 2026 সাল। এই 2026 সালে মোটামুটি ম্যাক্সিমাম ব্রাউজারগুলোই তাদের অ্যালগরিদমের মাধ্যমে এমন একটা অপশন, এমন একটা সিস্টেম নিয়ে আসছে, যে সিস্টেমের মাধ্যমে যখন কোনো ইউজার তাদেরকে এই ব্রাউজারগুলো ইউজ করে যখন কোনো ওয়েবসাইটে যায়, ওয়েবসাইটে যাওয়ার পরে এই ওয়েবসাইটে ইনস্টল যে পিক্সেলটা আছে, এই পিক্সেলটা এখান থেকে ডাটাগুলো নিয়ে সরাসরি ফেসবুকের কাছে পাঠাতে পারে না। এই ব্রাউজারগুলো বাধা দেয়। ওকে, তো যার কারণে আমরা এখন ব্রাউজার ট্র্যাকিং করলেই হয় না, আমাদেরকে এই ডাটাগুলো এখান থেকে, এই ওয়েবসাইটের অ্যাক্টিভিটিগুলো ব্রাউজার থেকে নিয়ে ফেসবুকের কাছে পাঠানোর জন্য আমাদের একটা বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হয়, যেটার নাম হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। ওকে, তো তাহলে আমরা বুঝি এই যে সার্ভার সাইডটা কেন ট্র্যাকিং করতে হয়। এখন আসেন সার্ভার সাইডটা কিভাবে কাজ করে। তো আমরা বলেছি, যখন কোনো ইউজার তার ডিভাইসের মাধ্যমে যেখানে কোনো একটা ব্রাউজার ইউজ করছে, ওই ব্রাউজারের মাধ্যমে যখন সে কোনো একটা ওয়েবসাইটে আসে, ওয়েবসাইটে আসার পরে ওয়েবসাইটে যে পিক্সেলটা ইনস্টল করা থাকে, ওই পিক্সেলটা তার সব অ্যাক্টিভিটি ব্রাউজার থেকে নিয়ে ফেসবুকের কাছে পাঠায়। তো এখন যেহেতু ব্রাউজারগুলো আর পাঠাতে দিচ্ছে না, তখন আমরা করি কি, আমরা ঠিকই তার কাছ থেকে ডাটাগুলো নিই। নেওয়ার পরে আমরা ডাটাগুলো ফেসবুকের কাছে না পাঠাই, প্রথমে আমরা একটা সার্ভারে পাঠাই। ওকে, যেমন এই যে একটা সার্ভার দেখা যাচ্ছে, আমরা প্রথমে পিক্সেলটা এখান থেকে ব্রাউজার থেকে ডাটাগুলো নিয়ে সরাসরি পাঠাবে একটা সার্ভারে, ফেসবুকের কাছে না। তো একটা সার্ভারে পাঠাবে, তখন হবে কি, এই ব্রাউজারগুলো মনে করবে যে আমার কাছ থেকে ডাটা নিয়ে এই ডাটাটা পাঠাচ্ছে একটা সার্ভারে। তখন সে এই সার্ভারটাকে ভাববে এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের একটা অংশ মনে করে, যার কারণে সে ডাটাগুলো পাঠাতে বাধা দেয় না। তো আমরা প্রথমে আমরা এই ডাটাগুলো এখানে আনি, এখানে আনার পরে আমরা ডাটাগুলো এখান থেকে ফেসবুকের কাছে পাঠাই। তো সার্ভার সাইডটা মূলত এইভাবেই কাজ করে। ওকে, তো চলুন আমরা এবার প্র্যাকটিক্যালি কাজটা করি। তো প্র্যাকটিক্যালি কাজ করার আগে আমরা জানি যে ফেসবুকের ব্রাউজার ট্র্যাকিং করতে আমাদের তিনটা জিনিসের প্রয়োজন ছিল: গুগল ট্যাগ ম্যানেজার, ওয়েবসাইট ব্যাকএন্ড অ্যাক্সেস, এবং আমাদের আমাদের লাগে ফেসবুকের বিজনেস ম্যানেজার। তো সার্ভার সাইড ট্র্যাকিং করতে আমাদের অতিরিক্ত লাগবে একটা সার্ভার। এই সার্ভারটা আপনারা step.io নিয়ে নিতে পারেন, কিংবা টেকার্স.io অথবা অন্য কোনো সার্ভার আপনারা ইউজ করতে পারেন। তো আমরা বেসিক্যালি step.io টা ইউজ করব। এখানে দেখা যাচ্ছে আমরা অলরেডি একটা step.io তে একটা সার্ভার কন্টেনার ক্রিয়েট করে নিয়েছি। যদি আপনারা দেখতে চান যে কিভাবে step.io তে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিংবা গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে সেট আপ করতে হয়, তো আমাদের চ্যানেলটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। ওকে ওকে, তো চলুন তাহলে আমরা কাজটা শুরু করি। ওকে, তো তাহলে আমরা এখন শুরু করি, রাইট?
তো প্রথমে আমাদের কাজ হচ্ছে আমাদের যে সার্ভারটা আছে, এই যে চিত্রটা যদি আমরা একটু দেখি, আমাদের এখানে যে সার্ভারটা আছে এই সার্ভারটা আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই সার্ভারের সাথে আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজারের যে সার্ভার কন্টেনার আছে সেই সার্ভার কন্টেনারের সাথে কানেকশন করতে হবে। তো এই জন্য আমরা প্রথমে যাব সার্ভারে, গিয়ে আমরা হচ্ছে এটাকে লগ ইন করে নিই। ওকে, এখানে ক্লিক করি। এখানে আমাদের সার্ভার যখন আমরা ক্রিয়েট করেছি তখন আমাদের একটা ডোমেইন নেম দিয়েছে, আমরা জাস্ট এই ইউআরএলটা কপি করে এসে আমরা ট্যাগ ম্যানেজারের ওয়েব কন্টেনারে আসবো, সরি সার্ভার কন্টেনারে আসবো, সেখানে অ্যাডমিনে ক্লিক করব। অ্যাডমিনে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে কন্টেনার সেটিংসে যাব, এখানে অ্যাড ইউআরএল ক্লিক করে ওই ডোমেইনটা এখানে পেস্ট করে দিব, দিয়ে আমরা হচ্ছে সেভ করব। এতটুকুই আমাদের সার্ভারের সাথে ওয়েব কন্টেনারে কানেকশন তৈরি হয়েছে, রাইট। তো এরপর আমরা যাব গুগল, সরি এরপর আমরা বলেছিলাম যে চিত্রটা যদি আমরা দেখি, আমরা বলেছিলাম যে এই সার্ভার থেকে এরপর ডাটা আমরা ফেসবুকের কাছে পাঠাবো। তো চলুন পাঠানোর ব্যবস্থা করি। এই কাজটা হবে সার্ভার কন্টেইনারে। এখানে হচ্ছে আমরা একটা ট্যাগ ক্রিয়েট করব, নিউ ট্যাগ নেব, এখানে ট্যাগ কনফিগারেশন। তো এখানে দেখা যাচ্ছে যে অলরেডি আমাদের কনভার্সন এপিআই ট্যাগ নামে একটা টেমপ্লেট দেখা যাচ্ছে। যদি আপনি এখানে দেখতে না পান, জাস্ট এখানে যে টেমপ্লেট গ্যালারি আছে এখানে ক্লিক করে সার্চ বক্সে লিখবেন কনভার্সন এপিআই ট্যাগ, এরপর এই ট্যাগটা সিলেক্ট করবেন। ওকে, এখানে আমাদেরকে দিতে হবে পিক্সেল আইডি, এপিআই অ্যাক্সেস টোকেন এবং টেস্ট ইভেন্ট কোড। তিনটা জিনিস আমরা আমাদের ইভেন্টস ম্যানেজারে যাব, ইভেন্টস ম্যানেজারের সেটিংসে ক্লিক করব। ওকে, এখান থেকে জাস্ট আমরা আগে পিক্সেল আইডিটা কপি করি, এখানে পেস্ট করে আবার যাই। একটু নিচের দিকে আসলে আমরা হচ্ছে এখানে একটা টোকেন অপশন দেখতে পাবো, এই যে এটা জেনারেট অ্যাক্সেস টোকেন, ক্লিক করবো আর এখানে জেনারেট অ্যাক্সেস টোকেন ক্লিক করি। এখানে একটা টোকেন তৈরি হয়েছে, জাস্ট আমরা ক্লিক করলে কপি হয়ে যাবে। এটা কপি করে এখানে সেটা পেস্ট করব এবং আবার যাব ইভেন্টস ম্যানেজারে, গিয়ে টেস্ট ইভেন্টে ক্লিক করব। এখান থেকে আমরা ওয়েবসাইট সিলেক্ট করব। আচ্ছা, আমরা হচ্ছে আগে এগুলো ক্লিয়ার করে দিই। ওয়েবসাইট সিলেক্ট করার পরে আমরা সার্ভার ইভেন্টস এটা সিলেক্ট করব। তো এখানে একটা ইভেন্টস কোড দেখা যাচ্ছে, কপি করব, আমরা যাব হচ্ছে ট্যাগ সার্ভার কন্টেনারে, এটা পেস্ট করব। ওকে, এবার সেখানে আমরা ট্রিগার সিলেক্ট করব। ট্রিগার হিসেবে আমরা প্লাস আইকনে ক্লিক করে একটা নতুন ট্রিগার তৈরি করব। ওকে, এখান থেকে আমরা কাস্টম নিব এবং এখান থেকে আমরা কাস্টম ইভেন্টস নিয়ে এখান থেকে আমাদের নিতে হবে ক্লায়েন্ট নেম। ক্লায়েন্ট নেম সিলেক্ট করে এখান থেকে ইকুয়াল দিলে হবে এবং এখানে লিখতে হবে GA4, সবগুলো বড় হাতে হতে হবে। দিয়ে আমরা হচ্ছে প্রথমে একটা ট্রিগারের নাম দিই, GA4 ট্রিগার, অ্যান্ড সেভ করে। ওকে, এবার ট্যাগের নাম দিতে হবে, এই যে আমরা নাম দেবো কাপি ট্যাগ, এটাও সেভ করি। তাহলে এ পর্যন্ত আমরা যেটা করেছি সেটা হচ্ছে পিক্সেল ডাটাটা এখান থেকে আনবে হচ্ছে এখানে। তো এখানে আনার পরে এটা রিসিভ করবে কে? এটা রিসিভ করবে যেহেতু সরি ওকে, যেহেতু আমরা বলেছিলাম যে এখানে ডাটা প্রথমে আসবে হচ্ছে সার্ভারে। তো সার্ভার আসার পরে এখানে রিসিভ করবে কে? সার্ভারের সাথে এই যে step.io আছে, এই সার্ভারের সাথে আমরা আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজারের সার্ভার কন্টেনার আছে সেই সার্ভার কন্টেনারের সাথে একটা কানেকশন তৈরি করেছিলাম যে ওই যে ইউআরএলটা দিয়ে। তো যখন আমরা কানেকশন তৈরি করেছি, তো তখন ডাটাটা যখন পিক্সেল এখান থেকে এখানে রাখবে, এখানে রাখার পরে যেহেতু আমরা এই step.io সাথে এটার সাথে আমাদের DTMS সার্ভার কন্টেনারের সাথে কানেকশন করেছি, তখন হবে কি এই ক্লায়েন্টস এর মধ্যে একটা GA4 একটা ট্যাগ আছে, দেখতে পাবেন এই যে GA4, এটা অটোমেটিক থাকবে। এটা হচ্ছে রিসিভ করবে ডাটাগুলো। চিত্রটা যদি আমরা দেখি, পিক্সেল এখান থেকে ডাটা আনবে এখানে আনার পর ডাটাগুলো রিসিভ করবে হচ্ছে GA4 ক্লায়েন্ট, যেটা সার্ভার কন্টেনারের মধ্যে আছে এটা। তো এরপর হচ্ছে কাজ কি, এরপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে যখন এটা ডাটাগুলো রিসিভ করবে, তো এরপর এই ট্যাগ যেটা আমরা একটু আগে ক্রিয়েট করেছি কাপি ট্যাগ নামে, এই ট্যাগের কাজ হচ্ছে সে এখান থেকে ডাটাগুলো নিয়ে ফেসবুকের ইভেন্টস ম্যানেজারে পাঠাবে, রাইট। ওকে, তাহলে আমরা এটা করে ফেলছি। এবার আমাদের কাজ হচ্ছে পিক্সেলের মাধ্যমে ডাটাগুলো এখান থেকে কোথায় পাঠানো? সার্ভারে পাঠানো। সার্ভারকে রিসিভ করবে, সেটা আমরা বলেছিলাম যে GA4 ক্লায়েন্ট, এবং পাঠাবো হচ্ছে
কাপি ট্যাগ নামে যে আমরা যেটা আমরা ট্যাগ ক্রিয়েট করেছি সার্ভার কন্টেনার, সেটা হচ্ছে ফেসবুকের কাছে পাঠাবে। তো এখন আমাদের কাজ হচ্ছে সার্ভারে ডাটাটা পাঠানো। তো সার্ভারে আমরা ডাটা কিভাবে পাঠাবো? সার্ভারে আমরা ডাটা পাঠাবো হচ্ছে সেম গুগল অ্যানালিটিক্স 4 এর মাধ্যমে। ওকে, তো এই জন্য আমাদেরকে যেতে হবে সেম ওয়েব কন্টেনারে, GA4 ওয়েব কন্টেনারে যেতে হবে। সেখান থেকে প্রথমে আমাদেরকে একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে, যে ট্যাগটা হবে কনফিগারেশন ট্যাগ। ওকে, তো এই জন্য আমরা প্রথমে নিউ ক্লিক করি, ট্যাগ কনফিগারেশন। এখান থেকে আমরা আচ্ছা চলে আসে, যেহেতু এখান থেকে আমরা গুগল ট্যাগ অ্যানালিটিক্স নিব, গুগল ট্যাগ নিব। আচ্ছা, এর আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল তৈরি করতে হবে। তো আমরা এটা কেটে দিই। ওকে, আমরা একটা ভেরিয়েবলে ক্লিক করি। এখানে আমাদেরকে আসতে হবে, আচ্ছা এখানে আমরা দেখা যাচ্ছে যে অলরেডি একটা ভেরিয়েবল তৈরি করা ছিল। তো যেহেতু আমরা বলেছি আমরা জিনিসটা প্র্যাকটিক্যালি দেখবো, যে আমরা ডিলিট করে দিই। মনে করুন এখানে এরকম কোনো কিছু নেই, রাইট? ওকে, আমরা ভেরিয়েবল আসার পরে এখানে নিউতে ক্লিক করি, ভেরিয়েবল কনফিগারেশন। এখান থেকে আমরা নিব হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল, কনস্ট্যান্ট। এখান থেকে এখানে হচ্ছে আমরা একটা GA4 এর মেজারমেন্ট আইডি একটা ফরম্যাট ইউজ করব। তো আমরা প্রথমে দিয়ে দিব হাইপেন দিয়ে, আমরা যে কোনো 10টা ভিজিট আমরা এখানে দিতে পারি, যে কোনো 10টা ভিজিট। তো আমরা 10টা জিরো দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 দিয়ে আমরা হচ্ছে ভেরিয়েবলটার নাম দিব, সেটা হচ্ছে মেজারমেন্ট আইডি। মেজারমেন্ট আইডি, ওকে, মেজারমেন্ট আইডি ভেরিয়েবল দিয়ে আমরা সেভ করব। ওকে, প্রথমে এরকম একটা ভেরিয়েবল তৈরি করতে হবে। এরপরে আমরা যাব হচ্ছে ট্যাগে গিয়ে আমরা নেব নিউ ট্যাগ কনফিগারেশন, গুগল অ্যানালাইটিক্স। এখান থেকে নেব গুগল ট্যাগ, নিয়ে আমরা হচ্ছে এখান থেকে যে একটা ভেরিয়েবল তৈরি করেছি সেই ভেরিয়েবলটা এখানে সিলেক্ট করে দিব, মেজারমেন্ট ভেরিয়েবল। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এখানে কনফিগারেশন স্টেটাসে ক্লিক করে একটা অ্যাড প্যারামিটার নিব, নিয়ে আমাদের এখানে লিখতে হবে ট্রান্সপোর্ট, TRANSPORT, সরি, URL। এবার এখানে আমাদেরকে সেম এই লিঙ্কটা, এই ডোমেইনটা পেস্ট করতে হবে, মানে ডাটাটা আমরা এখানে পাঠাবো, এটার মাধ্যমে ডাটাটা আমরা পাঠাবো হচ্ছে সার্ভারে। এবার এখানে একটা নাম দিতে হবে, GA4 SS config tag। ওকে, এটা হচ্ছে আমাদের মূলত কনফিগারেশন ট্যাগ, আর বা যেটাকে আমরা বেস করে বলতে পারি, এই বেস করে মাধ্যমে মূলত আমাদের GA4 যে ফেসবুক ইভেন্ট আছে সেটা চলে যাবে। তাহলে আমাদের আর নতুন করে ফেসবুক ইভেন্ট ক্রিয়েট করতে হলো না। তো সেম এবার আমরা ভিউ কন্টেন্ট যে ট্যাগটা সেটা ক্লিক করব, নিউ ট্যাগ কনফিগারেশন। এখান থেকে গুগল অ্যানালাইটিক্স, এখান থেকে আমরা GA4 ইভেন্ট নিয়ে আমরা হচ্ছে এখানে সিলেক্ট করব মেজারমেন্ট আইডি। ওকে, এখানে আমরা হচ্ছে ইভেন্টের নাম দিব। তো ইভেন্টের নামগুলো আমাদেরকে GA4 যে ফরম্যাট আছে সেই অনুযায়ী দিতে হবে। তো যার কারণে হচ্ছে আমরা আমাদের স্ক্রিনার থেকে যে একটা নোট পেয়েছি সেটাকে আমরা ফলো করব। এটা আমরা কপি করব ফেস। আচ্ছা, এখানে যেহেতু আমরা বলেছিলাম যে ফেসবুক ইভেন্ট হয়ে গেছে, তো এর জন্য আমরা জাস্ট ভিউ কন্টেন্ট ট্যাগ বানাবো। ওকে, এখানে আমরা নামটা পেস্ট করে দেব, ভিউ কন্টেন্ট। আচ্ছা, আমাদের ট্যাগটা এরকম হয়ে গেছে, ঠিক আছে। এটা আমরা কাজটা শেষ করে নিই, পরে দেখতেছি। ওকে, এখানে হচ্ছে আমরা এরপর নিব হচ্ছে ইউজার প্রপার্টি। এখানে হচ্ছে আমাদেরকে কিছু সরি, ইউজার প্রপার্টি না, ইভেন্ট প্যারামিটার। এখান থেকে আমাদের কিছু প্যারামিটার পাঠাতে হবে, যেটা আমরা ব্রাউজার সেট আপ করার সময় দেখেছি। তো এটাকে হচ্ছে এটা একটা, ওকে, চলুন আমরা হচ্ছে এখান থেকে কিছু ডাটা আরো পাঠাতে হবে এই ইভেন্টের সাথে। তো এখানে দেখা যাচ্ছে ইভেন্ট আইডি, এগুলো হচ্ছে আমরা একটু পরে পাঠাবো। ইভেন্ট আইডিটা আমরা পাঠাবো হচ্ছে যখন আমরা ডিডুপ্লিকেট করবো তখন। আর XABC KBP, তারপরে এই যে এগুলো তিনটা আমরা পাঠাবো হচ্ছে যখন আমরা ইভেন্ট ম্যাচ কোয়ালিটি সেট আপ করবো তখন। আপাতত আমরা হচ্ছে এগুলো পাঠাবো। ওকে,
ওকে, এবার আমরা এখানে জাস্ট লিখে দিব প্রোডাক্ট এবং এখান থেকে ভেরিয়েবলটা সিলেক্ট করে দিব। সরি, এটা না, এখানে হবে কন্টেন্ট নেম বা প্রোডাক্ট নেম, ডিএলবিবি প্রোডাক্ট নেম, এখানে হবে প্রোডাক্ট আইডি, ডিএলবিবি প্রোডাক্ট আইডি বা কন্টেন্ট আইডি, এখানে হবে ভ্যালু, ডিএলবিবি কন্টেন্ট প্রাইস, প্রোডাক্ট প্রাইস, সরি, এখানে হবে কারেন্সি। এই ভেরিয়েবলগুলো আমরা হচ্ছে যখন আমরা ব্রাউজার সেটআপ করি তখন হচ্ছে আমরা ক্রিয়েট করেছি, সেম ভেরিয়েবলগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। ওকে, এবার হচ্ছে আমরা জাস্ট ট্যাগের নাম দিব GA4 SS VIE VO কন্টেন্ট দেব ভি আইটেম। আচ্ছা, আমরা ভি কন্টেন্ট দিই, ভি কন্টেন্ট ট্যাগ দিয়ে আমরা হচ্ছে সেভ করছি। আমাদেরকে ট্রিগার এড করতে হবে। আমরা ট্রিগারে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা ভিউ কন্টেন্ট যেটা আছে ভি আইটেম ট্রিগার সিলেক্ট করে আমরা সেভ করে দেব। তাহলে আমরা একটা ট্যাগ অলরেডি কানেক্ট করেছি। আচ্ছা, এখানে আমরা হচ্ছে কোনটা জিনিস হয়তো ভুল দিয়েছি, কারেন্সি, ভ্যালু, প্রোডাক্ট ভ্যালু, কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, সবকিছু তো ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে একটা ইউজার প্রপার্টিস নিয়েছি, এটা আমাদেরকে জাস্ট এখান থেকে আমরা ভুলে নিয়েছিলাম প্রথমে, এখান থেকে আমরা মাইনাস করে এবার হচ্ছে আমরা সেভ করি। ওকে, ডান। তো আমরা অলরেডি একটা ট্যাগ ক্রিয়েট করেছি, এবার হচ্ছে আমাদেরকে আর একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে। তো এটা হচ্ছে পি কন্টেন্ট। এবার আমরা করবো হচ্ছে অ্যাড টু কার্ট। ওকে ওকে, তো আমরা হচ্ছে যেহেতু ভি কন্টেন্ট এবং অ্যাড টু কার্ট সেম ইভেন্ট, সরি, দুটো ইভেন্টের মধ্যে আমরা সেম ডাটা পাঠাবো, এই জন্য হচ্ছে আমরা জাস্ট এটাকে কপি করলে হয়ে যাবে। তো এটা আমরা ওপেন করি এবং এখান থেকে কপি করে, কপি হয়েছে নি, হ্যাঁ, নামটা জাস্ট আমরা কেটে দিই, হ্যাঁ কপিও, এবং এখানে নামটা আমরা চেঞ্জ করি অ্যাড টু কার্ট। ওকে, এখান থেকে হচ্ছে আমরা জাস্ট এটাকে এডিট বাটনে ক্লিক করে সবকিছু সেম থাকবে, জাস্ট এখানে ইভেন্ট নামটা আমরা চেঞ্জ করে দিই। ইভেন্ট নামটা আমাদের এখানে হবে অ্যাড টু কার্ট। ওকে, এবার হচ্ছে সবকিছু এখানে সেম থাকবে, জাস্ট ট্রিগারটা আমরা চেঞ্জ করি অ্যাড টু কার্ট ট্রিগার। ওকে, আমরা জাস্ট সেভ করি। তাহলে আমরা অলরেডি দুইটা ট্যাগ ক্রিয়েট করে নিয়েছি। এবার আমাদেরকে একটা চেকআউট ট্যাগটা ক্রিয়েট করতে হবে। ওকে, তো চেকআউট ট্যাগও সেম, জাস্ট আমাদেরকে কিছু ডাটা ডিফারেন্ট ভাবে পাঠাতে হবে। এর জন্য আমরা সেম যে কোনো ট্যাগ কপি করব, এটাকে আমরা ওপেন করি, কপি করে আমরা হচ্ছে এখান থেকে এগুলো কেটে দিই। ওকে, নামটা আমরা চেঞ্জ করে চেকআউট লিখি, চেকআউট ট্যাগ, এবং এখান থেকে এটা আপনি ক্লিক করে ইভেন্ট নামটা চেঞ্জ করে দিই। এখান থেকে আমরা নেব হচ্ছে বিগিন চেকআউট, যেহেতু এটা আমরা হচ্ছে সার্ভার সাইড ট্যাগিং করছি এবং সার্ভার সাইডের ক্ষেত্রে আমাদেরকে GA4 ফরম্যাট অনুযায়ী এই ইভেন্টগুলো নাম দিতে হবে, কারণ আমরা GA4 এর মাধ্যমে মূলত সার্ভার ডাটাগুলো পাঠাবো এর জন্য। তো এখানে হচ্ছে সবকিছু সেম থাকবে, জাস্ট এখানে হচ্ছে আমরা কন্টেন্ট নেম এবং কন্টেন্ট আইডি যেটা আছে এই দুটোকে আমরা চেঞ্জ করে দিতে হবে। ওকে, এখান থেকে আমরা জাস্ট এখানে ক্লিক করে কন্টেন্ট নেম জিএসপি প্রোডাক্ট নেম, যেটা আমরা জাভাস্ক্রিপ্ট মাধ্যমে ক্রিয়েট করেছি সেটা নিতে হবে। প্রোডাক্ট আইডি এবং সবকিছু সেম থাকবে, আমরা হচ্ছে জাস্ট ট্রিগারটা চেঞ্জ করে দিই, চেকআউট ট্রিগার, এবং আমরা হচ্ছে এটা সেভ করে নিই। ওকে, এটাও ডান। আমরা এবার হচ্ছে চেকআউট ট্যাগটাকে আবার কপি করব
এখান থেকে কপি, এটা আমরা কেটে দিই, এটাকে আমরা নামটা চেঞ্জ করে দিই পারচেজ ট্যাগ। এখান থেকে আমরা এটাকে এখানে ক্লিক করে এখানে আমরা চেঞ্জ করে দিই পারচেজ। এখানে আমার সবগুলো সেম থাকবে, তবে জাস্ট একটা প্যারামিটার অ্যাড হবে, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, যেটা আমরা এখানে দেখতে পারবো বিগিন চেক আউট। হ্যাঁ, ট্রানজ্যাকশন আইডি আর বাকি সবগুলো সেম থাকবে। ওকে, এখানে আমরা হচ্ছে যে ভেরিয়েবলটা আমাদের ক্রিয়েট করা আছে সেটা হচ্ছে আমরা সিলেক্ট করি। আবারও বলি, ভেরিয়েবলগুলো আমরা হচ্ছে ক্রিয়েট করি যখন আমরা ফেসবুকের ব্রাউজার ট্র্যাকিং সেট আপ করি। সেম ভেরিয়েবলগুলো আমরা এখানে ইউজ করতে পারবো, জাস্ট ইভেন প্যারামিটারের যে নামটা আছে সেই নামটা চেঞ্জ হবে। ওকে, এটা হচ্ছে আমরা কি দেবো এখন, ট্রানজ্যাকশন আইডি, তাহলে আমরা দিতে হবে অর্ডার আইডি। ওকে, দিয়ে আমরা হচ্ছে সবকিছু সেম থাকবে, ট্রিগারটা আমরা এখানে মাইনাস করে চেঞ্জ করে দিই পারচেজ কোথায়। হুম, ওকে, আমরা সেভ করি। মোটামুটি আমরা সব কাজ শেষ করেছি। এখন আমাদেরকে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা ব্রাউজার সার্ভার সেট আপ করেছি, সার্ভার সার্ভার সেট আপ করেছি, তার মানে এখন হচ্ছে ফেসবুকের ইভেন্টস ম্যানেজারে দুইটা করে ডাটা যাবে, একটা যাবে ব্রাউজার থেকে, একটা যাবে সার্ভার থেকে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ফেসবুকে এটা বোঝাতে হবে যে দুটো ডাটাই মূলত একটা ডাটা। একজন মানুষ যদি একটা প্রোডাক্ট ভিউ করে, তখন ইভেন্ট ম্যানেজার দেখবে এখানে দুইটা প্রোডাক্ট ভিউ হয়েছে, তখন সে এটাকে কি করবে, দুইটা হিসেবে কাউন্ট করবে যদি আমরা ডিডুপ্লিকেট না করি। তো ডিডুপ্লিকেটের মাধ্যমে আমরা হচ্ছে মূলত ফেসবুকে এটা বলবো যে এই ডাটা এবং এই ডাটা দুটা মিলে একটা ডাটা তুমি কাউন্ট করবা। তো এটা হচ্ছে আমরা এভাবে করব। এই জিনিসটা আমরা আপনাদেরকে শুরুতেই দেখাতে পারতাম, বাট আমরা দেখানোর কারণ হচ্ছে আপনাদের বুঝার সুবিধার্থে। তো আমরা যতগুলো ট্যাগ ক্রিয়েট করেছি প্রত্যেকটা ট্যাগের মধ্যে আমাদেরকে এই কাজটা করে দিতে হবে। তো এই জন্য আমরা প্রথমে যাব টেমপ্লেটসে। এখানে আমরা হচ্ছে একটা সার্চ গ্যালারিতে ক্লিক করি, সার্চ গ্যালারি। এখানে আমরা একটা লিখি ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি, যেখানে দেখা যাচ্ছে এটা ইভেন্ট আইডি। এটা ক্লিক করে অ্যাড টু ওয়ার্কস্পেসে নিয়ে আসি, অ্যাড। ওকে, সব এখানে চলে আসছে। এবার হচ্ছে আমরা একটা ভেরিয়েবল তৈরি করি, এখান থেকে একটু নিচে যাই, নিউ ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল নিব, ভেরিয়েবল কনফিগারেশন, এখান থেকে ইভেন্ট আইডি নিয়ে আমরা জাস্ট এখানে নামটা চেঞ্জ করে দিই ইভেন্ট আইডি। ওকে, এটাকে আমরা সেভ করি। ওকে, এবার হচ্ছে আমাদের প্রত্যেকটা ট্যাগে আমাদেরকে এই ভেরিয়েবলটা সিলেক্ট করে দিতে হবে। তো এর মাধ্যমে হচ্ছে ফেসবুক ইভেন্টস ম্যানেজার বুঝবে যে সার্ভার থেকে যে অ্যাড টু কার্ট হয়েছে, ব্রাউজার থেকে যে অ্যাড টু কার্ট হয়েছে, দুটাই সেম অ্যাড টু কার্ট, তখন সেই দুটাকে মিলে একটা কাউন্ট করবে। তো প্রথমে আমরা ব্রাউজার ট্যাগগুলো ধরি, অ্যাড টু কার্ট নিচে আমরা হচ্ছে এখানে এডিট আইকনে ক্লিক করে নিচে আসে এখানে যে মোর সেটিং আছে সেখানে ক্লিক করবো, ক্লিক করে এখানে অলরেডি ডাটা একটা অপশন আছে, আমরা জাস্ট ওটা সিলেক্ট করে দেবো, এখানে ক্লিক করে ইভেন্ট আইডিটা আমরা সিলেক্ট করে দেবো, এখানে ইভেন্ট আইডি। আমাদের কাজ শেষ। ব্রাউজারের ট্যাগগুলোতে এটা দেওয়া খুবই সহজ, চেক আউট, এখান থেকে মোর সেটিং, এখান থেকে ইভেন্ট আইডিটা আমরা সিলেক্ট করি, ইভেন্ট আইডি, সেভ, চেক আউট শেষ। এবার হচ্ছে পেজ ভিউ, এটা যদিও ফেসবুকে পেজ ভিউ, বাট এটা হচ্ছে ফেসবুকের কনফিগারেশন ট্যাগ। ওকে, এখান থেকে সেটিংস, ইভেন্ট আইডি, সেভ, পেজ ভিউ শেষ। এবার হচ্ছে পারচেস, এখান থেকে এডিট আইকন ক্লিক করে নিচে এসে মোর সেটিংস থেকে ইভেন্ট আইডি। ওকে, আমরা সেভ করি, পারচেসও শেষ। এবার হচ্ছে বি কন্টেন্ট, এটা হচ্ছে ব্রাউজারের লাস্ট ট্যাগ। আসতেছে না কেন? আচ্ছা, আমরা একটু ব্যাকে যাই, আবার ঢুকি। ওকে, আমরা রিফ্রেশ করি।
বি কন্টেন্ট না, আবার ঢুকে দেখি হয়নি। ওকে, এখানে এডিট আইকন, মোর সেটিং থেকে ইভেন্ট আইডি। তো আমরা হচ্ছে অলরেডি ব্রাউজার সাইটে যে যতগুলো ট্যাগ ছিল সবগুলো এটা সেট করেছি। এবার হচ্ছে সার্ভার ট্যাগ। তো এটা হচ্ছে অ্যাড টু কার্ট প্রথমে আছে, ওপেন করে এখান থেকে এডিট আইকনে ক্লিক করি। তো সার্ভার ট্যাগগুলোতে কিন্তু আলাদাভাবে কোনো অপশন নাই। তো আমরা এর আগে যেরকম ডাটাগুলো যেভাবে পাঠাইছি ইভেন্ট আইডিটা সেভাবে পাঠাতে হবে। এখান থেকে হচ্ছে আমাদেরকে ইভেন্ট আইডি এখানে যেভাবে আছে হুবহু এভাবে দিতে হবে, সবগুলো ছোট হাতে এবং মাঝখানে একটা হাইফেন থাকবে। পেস্ট করে এখান থেকে সেম ইভেন্ট আইডিটা সিলেক্ট করে দিই। ওকে, অ্যাড টু কার্ট, চেক আউট। এই কাজটা আমরা যখন ট্যাগ ক্রিয়েট করেছি এবং ট্যাগের সাথে যখন আমরা হচ্ছে ডাটাগুলো পাঠাচ্ছিলাম ভেরিয়েবল বা প্যারামিটার, তখন আমরা দিয়ে দিতে পারতাম, বাট বোঝার সুবিধার্থে আমরা হচ্ছে এটাকে করে দিচ্ছি। সেম এটা কপি করে এখান থেকে ইভেন্ট আইডি সিলেক্ট করে দিই। চেক আউট ট্যাগ অলরেডি শেষ, পারচেস। ওকে, পারচেস শেষ। এবার হচ্ছে বি কন্টেন্ট। ওকে, বি কন্টেন্ট শেষ। এটা হচ্ছে কনফিগারেশন ট্যাগ বা পেজ ভিউ ট্যাগ, যেটাকে বলা হয় বেস কোড ট্যাগ। আচ্ছা, এখানে তো হচ্ছে আমরা কোনো কিছু দিই নাই, তো এখানে আমাদেরকে এটা দিতে হবে হচ্ছে সেম এখানেই। আচ্ছা সরি, এখানে না, এটা আমরা মাইনাস করি এখান থেকে। হ্যাঁ, এখানে দিলে হবে। আমরা দিয়ে দেখি, আশা করি হবে। দিয়ে আমরা হচ্ছে সেভ করি। ওকে, এবার হচ্ছে আমরা একটা সাবমিট দিই, পাবলিশ, কন্টিনিউ। আমরা হচ্ছে সার্ভারের যে ট্যাগটা আছে সেটাকে আমরা একটু সাবমিট দিব। এটাকে আমরা সাবমিট দিই, কন্টিনিউ। ওকে, এটাকে আমরা হচ্ছে প্রিভিউ দিই, সার্ভার কন্টেইনারকে প্রিভিউতে রাখি। এবার এটাকে আমরা প্রিভিউতে দিই। আচ্ছা সরি, এটা অলরেডি একবার দেওয়া হয়েছে, তো এটাকে দিই কানেক্ট। আচ্ছা, আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে, এটা আমরা আগে ফিক্স করে নিই। আমরা এটা কেটে দিই এবং এখান থেকে আচ্ছা আমরা হচ্ছে আবার একটু প্রিভিউ করে দেখি। এখান থেকে এটাকে পেস্ট করে কানেক্ট করি। ওকে, এটা আমরা একটা প্রোডাক্ট ভিউ করি। add to cart, view cart, চেক আউট করি। এবার হচ্ছে আমরা এটাকে পারচেস করে নিই, পারচেস।
ওকে, আমরা এবার দেখি আমাদের ডাটাগুলো এখান থেকে সার্ভারে যাচ্ছে কিনা। এটা হচ্ছে সার্ভার। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে প্রত্যেকটা ডাটা চলে আসছে, প্রত্যেকটা ইভেন্ট, যেমন পেজ ভিউ, ভিউ আইটেম, হ্যাঁ, তারপরে হচ্ছে টু কার্ট, জ্যাড টু কার্ট, এবং হচ্ছে বিগিন চেকআউট এবং পারচেজ। তার মানে এটা সার্ভার পর্যন্ত আসছে। তো সার্ভার এটা রিসিভ করছে কে? এই যে এটা, এই যে ক্লায়েন্ট যে ফোন নাম্বার যেটা আছে সেটা রিসিভ করছে। এখন হচ্ছে যে ট্যাগটা আমরা ক্লিক করেছি সার্ভার ফেসবুক কাছে পাঠাতে, এই যে ট্যাগটা, এই ট্যাগটা পাঠাচ্ছে কিনা দেখি, ইভেন্টস ম্যানেজারে গিয়ে দেখি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি ইভেন্টস ম্যানেজারে অলরেডি চলে আসছে ডাটাগুলো। তার মানে আমাদের সেটআপটা সাকসেসফুল হয়েছে। তো এবার আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা যে ডিডুপ্লিকেট করেছি সেটা হয়েছে কিনা। তো এটা একটু সময় নেই, চলে আসবে, বা একটু সময় নিচ্ছে আর কি। হ্যাঁ, এটা সার্ভার থেকে নিচে চেক আউট, ব্রাউজার থেকে আসছে, তারপর হচ্ছে পারচেস ব্রাউজার থেকে আসছে, পারচেস সার্ভার থেকে আসছে। এবার কাজ হচ্ছে একটু সময় নেবে ডিডুপ্লিকেট হতে। ওকে, তো আমরা হচ্ছে একটু ওয়েট করে দেখি কি হয়। ওকে, এটা এখন একটু সময় নিচ্ছে। তো আমরা হচ্ছে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা যে প্রত্যেকটা প্যারামিটারের সাথে কিছু প্রত্যেকটা ইভেন্টের সাথে যে আমরা কিছু প্যারামিটার পাঠাইছি এগুলো আসছে কিনা। যেমন পারচেস, এটা হচ্ছে আমরা কি প্যারামিটার পাঠাইছি, যে আমরা প্যারামিটার পাঠাইছি হচ্ছে ভ্যালু পাঠাইছি, মানে এটার প্রাইস কত, 210 টাকা। কারেন্সি পাঠাইছি ইউএসডি। কন্টেন্ট আইডি পাঠাইছি, এটা কন্টেন্ট আইডি। কন্টেন্ট টাইপ পাঠাইছি, এখানে দুইটা প্রোডাক্ট আমরা হচ্ছে পারচেস করেছি, এর জন্য দুইটা আইডি দেখাচ্ছে। কন্টেন্ট টাইপ প্রোডাক্ট, কন্টেন্ট নেম এটা, অর্ডার আইডি। মানে আমরা যা যা পাঠাইছি সবগুলো হচ্ছে এখানে সাকসেসফুলি চলে আসছে। ওকে, তো হচ্ছে হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ডিডুপ্লিকেট অলরেডি হয়ে গেছে। তো এটা সবগুলো হয়ে যাবে, জাস্ট একটু সময় নিচ্ছে, যে এখানে এখানে হচ্ছে পারচেস। ওকে, ওকে, হ্যাঁ, তার মানে সবগুলা সাকসেসফুলি কি হচ্ছে, ডিডুপ্লিকেট হচ্ছে। তো এটা ছিল আজকে আমাদের এ পর্যন্ত, এবং নেক্সট ভিডিওতে আমরা দেখব হচ্ছে ফেসবুকের ইভেন্ট ম্যাচ কোয়ালিটি কিভাবে সেট করতে হয়। ওকে, আসসালামু আলাইকুম।